দিয়ে পুরো মাসের বাজার হয়ে যেত সেই টাকা দিয়ে এখন অর্ধেক মাসের বাজারও হয় না। উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের মাঝখানে সবসময় আমরা মধ্যবিত্তরাই ফেসে যাই। না খেয়ে থাকি বা কষ্টে থাকি, সবসময় একগাল হাসি দিয়ে বলতে হয় ভালো আসি। ওই যে একটা কথায় আছে না, মধ্যবিত্তদের গোটা একটা জীবন অভিনয় করতে করতে কেটে যায়, তারপরও নিজের অবস্থান নিয়ে অনেক শুকরিয়া আদায় করি। আমার থেকে অনেক খারাপ অবস্থার মানুষ আছে, না খেয়ে আছে, কষ্টে আছে, তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তবে নিজের থেকে যদি নিচুর দিকে তাকানো হয়, তবে পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি নিজেকেই মনে হয়। আর যত উপরের দিকে তাকাবেন দেখবেন নিজেকে আরো বেশি অসুখী মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছে। আজকে ছিল শুক্রবার, মানে পবিত্র একটা দিন। শুক্রবার মানে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরাঘুরি এবং বাসায় অনেক অনেক কাজ করা। সারা সপ্তাহে যে বাজারগুলো মানে জমা রাখা হয়, যে কাজগুলো জমিয়ে রাখা হয়, সেগুলো শুক্রবারই করা হয়। আর আপনাদের ভাইয়া চেষ্টা করে সবসময় মাসের শুরুতেই বাজারগুলো করতে, যেন আমি ঠিক টাইম মতো সেগুলোকে গুছিয়ে রাখতে পারি। তো আমার এখানে হেল্পিং হ্যান্ড কাজ করছে আকাশে, আপনারা অনেকেই চিনেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন। সে আমার কাজগুলো গুছিয়ে দিচ্ছে। এখানে আপনাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে আসছে। আমাদের বাসায় চিংড়ি মাছ খুবই পছন্দের, যদিও আমার অনেক অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ অত বেশি খেতে পারি না, তারপরেও ওয়াইন বাবু অনেক বেশি পছন্দ করে। আর সবসময় গুছগাছ করে রাখলে যে কোনো সময় রান্নাবান্না করা যায়। তারপর এখানে নিয়ে আসছে রুই মাছ। রুই মাছের পেটে ডিম ছিল, এই প্রথমবার অনেকদিন পরে রুই মাছ নিয়ে আসছে, এটার পেটে ডিম ছিল। আমি মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে ইলিশ মাছের ডিমটা খেতে ভীষণ ভালোবাসি। অবশ্য আমার বাসায় ফ্রিজে ইলিশ মাছ আছে, তাই ইলিশ মাছ নিয়ে আসা হয়নি, নিয়ে আসছে হচ্ছে রুই মাছ। আমি মানুষ যেহেতু আমরা তিনজন, তাই কয়েক পিস নিলাম হচ্ছে ভাজি করার জন্য। আর এখানে বাকি মাছগুলো এখানে গুছিয়ে রাখতেছি। তারপরে অন্যান্য যে তেলাপিয়া মাছও নিয়ে আসছে। প্রায় ৮ বছর পর আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তেলাপিয়া মাছ আসলে বেশি খেতে চায় না কেউ ওই বাসায়, তারপরেও একটু বড় সাইজের, যেহেতু বললো সাতক্ষীরার দিকের তেলাপিয়া মাছ, সেই জন্য নিয়ে আসছে। তো এখানে আমি সমস্ত রান্নাবান্না রেডি করে ফেলতেছি, কারণ শুক্রবার আসলে আমার বাসায় কেউ না কেউ আসে। আর আমরা হচ্ছে যতই বাসায় রান্নাবান্না করি, সন্ধ্যার পরে আসলে বাইরে খেতেই ভালোবাসি। শুক্রবারের দিনটা সবসময় বাসায় খেতে আমাদের ভালোও লাগে না, সেই জন্য। আর হচ্ছে এখানে আমি মাছ ভাজির জন্য যেগুলো রুই মাছ ভাজি করবো, সেগুলো একটু একটু মশলা টশলা সব মাখায় নিচ্ছি। মশলা আগে থেকে মাখায় রাখলে সেই মাছটা অনেক বেশি টেস্টি হয় ভাজিগুলো। এই তো আমি এখন ভাজি করব মাছগুলো, তারপরে অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো রেডি করবো। আর এখানে তেলাপিয়া মাছ, এগুলো ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি রান্না করব। তেলাপিয়া মাছ হচ্ছে ভেজে এগুলো কাটাগুলো বেছে তারপর হচ্ছে আমি একদম ঝোড়া ঝোড়া করে ভাজি করব। আর এখানে লাউ রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছে, কারণ লাউটা ওয়াইন বাবুর অনেক ফেভারিট একটা সবজি। ও অন্যান্য কোনো সবজি খেতে চায় না, শুধুমাত্র লাউ সবজিটাই খায়। তাই আমি লাউটাই পছন্দ করি রান্না করতে ওর জন্য। আর এখানে পুরো একটা লাউ আমি পুরোটাই রান্না করে ফেলছি। তারপরে এই মাছগুলো এখন ভালো করে ভেজে নিব। তেলাপিয়া মাছগুলো, আমার আম্মু কিন্তু তেলাপিয়া মাছ একদমই পছন্দ করতে পারে না। ছোটোবেলায় যদিও আমি অনেক বেশি পাঙ্গাস মাছ খেতাম, এখন কিন্তু আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ নিয়ে আসে না, অনেকবার বলি, কিন্তু আর এখন না খেতে খেতে খেতেও পারি না। তেলাপিয়ার মাছের সাইজটা অনেক বড়ই ছিল। তারপর লাউটা এখানে দেখেন চিংড়ি মাছ, বড় চিংড়ি দিয়ে রান্না করছি। আর লাউটা যেহেতু অনেক বেশি কচি, তাই একদমই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপর রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাগুলো শেষ করেছি। রান্নাবান্না শেষ করে আমি এখন টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছি, যেহেতু শুক্রবার একটু লেটই হয়ে যায় আসলে খাবার সার্ভ করতে করতে। আর খেতেও একটু লেট হয়ে যায়, কারণ নামাজ পড়ে আসার পর আপনাদের ভাইয়া শুয়ে পড়লে আর খেতে চায় না, তারপর অনেক জোরাজোরি করে ওকে বলতে হয় যে তাড়াতাড়ি চলে আসো, আমরা খাবো। আপনারা শুক্রবার আজকের দিনটা কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদের বাসায় কী কী রান্না হয়েছে সেটাও জানাবেন। আমি এখানে সবার খাবার দাবার রেডি করে দিচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছি, যেহেতু ও আসলে শুয়ে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।